দশম শ্রেণী প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়েছি, গণিত মডেল প্রশ্ন দ্বিতীয় পর্যায়ক্রমে খুললাম 2026 সেট নম্বর 1 40 মার্কের একটি স্কুলের প্রশ্ন আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। আমরা দেখতে পাচ্ছি এই প্রশ্নটি হচ্ছে মাধ্যমিক শিক্ষা পর্ষদ কর্তৃক সম্প্রতি প্রকাশিত নমুনা প্রশ্নপত্র। সেই প্রশ্নটির উত্তরে আমি এখানে বিশ্লেষণ করে তোমাদের দেখাবো, সম্পূর্ণ প্রশ্নের উত্তরে দেখানো হবে। হ্যাঁ, প্রথমে 1 নম্বরের সঠিক উত্তরটি নির্বাচন করো 7 মার্ক, অর্থাৎ এমসিকিউ এখানে 7 মার্ক আছে। 2 নম্বরে হচ্ছে তোমার 2 মার্কের 4টি প্রশ্নের উত্তর। 3 নম্বরে 5 মার্কের অথবা অপশন সহ দেওয়া আছে এবং 4 নম্বরে অথবা সহ একটা 3 মার্কের প্রশ্ন। 5 নম্বরে হচ্ছে তোমার হলো উপপাদ্য এবং 6 নম্বরে উপপাদ্যের এক্সট্রা, 7 নম্বরে সম্পাদ্য এবং 8 নম্বরে যে অঙ্ক, এটা দিয়ে সম্পূর্ণ প্রশ্ন। যাই হোক, এরপরে এখন আমি সম্পূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের বিশ্লেষণ করে দেখাবো। তাহলে প্রথমেই যদি আমি বলি প্রশ্নটি আর একবার দেখে নাও এক নজরে। এই হচ্ছে প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, 9x স্কোয়ার প্লাস 6x প্লাস এ সমীকরণটির বীজদ্বয় বাস্তব ও সমান হতে হলে এর মান কত? আমাদের এটা বের করতে হবে। হ্যাঁ, তাইলে আমরা যদি সেটা বের করতে যাই তাহলে কি করতে হবে? দেখতে পাচ্ছ তোমরা এখানে, আমরা প্রথমেই যদি বলি এত সমীকরণে বীজদ্বয় মানে বি স্কোয়ার মাইনাস 4ac আগে বের করব। বি মানে এক্সের সহগ, তাই 6 স্কোয়ার, আর 4 এ মানে এক্স স্কোয়ারের সহগ এ, আর কনস্ট্যান্ট টার্ম হচ্ছে সি এর মান, তাহলে এ। তাহলে এখানে 6 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 9 ইন্টু এ অর্থাৎ 36 ইকুয়াল 36, দ্যাট মিনস এ ইকুয়াল 1। তাহলে এ ইকুয়াল 1 কোথায় আছে? সি নম্বরে উত্তর আছে। এরপরে পরের প্রশ্ন উত্তরটা যদি আমরা বলি, 2000 টাকা দিয়ে ব্যবসা শুরু করে এ এবং এর ব্যবসা শুরু করার 2 দিন পর বি 3000 টাকা নিয়ে ব্যবসা যোগ করে। এই ব্যবসা শুরু করার 10 দিন পর লাভের অংশ হিসাব করে এ ও বি এর লভ্যাংশের অনুপাত। হ্যাঁ, তাহলে আমরা যদি উত্তরটা দেখি, এর মূলধন 2000 টাকা, সময় 10 দিন, বি এর মূলধন 3000 টাকা, সময় হচ্ছে 8 দিন। তাহলে লাভের অনুপাত হবে 2000 গুণ 10, 3000 গুণ 8 অর্থাৎ 20,000 আর 24,000-এর অনুপাত 5:6। পরের প্রশ্ন হচ্ছে তোমার আদর্শ গ্যাসের ক্ষেত্রে চার্লসের সূত্র থেকে পাওয়া যায় পিভি সমান RT। এখানে টি এবং বি এর সম্পর্ক যদি আমরা বলি, পি এবং ভি এর সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, অর্থাৎ টি এবং ভি সরল বেধে আছে। হ্যাঁ, তাহলে এ নম্বর হবে উত্তর। এরপরে 4 নম্বরের প্রশ্ন 5 সেন্টিমিটার ব্যাসার্ধ কোনো বৃত্তে এবি বিসি জ্যা দুটি পরস্পর লম্ব, এসি জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে তোমার এবি এবং বিসি জ্যা দুটি লম্ব এখানে দেওয়া আছে, যদিও চিত্রে একটু 19-20 করে দেওয়া। আমরা যদি ক্যালকুলেশনটা দেখি তাহলে কি পাবো? এবি এবং বিসি পরস্পর লম্ব, এবিসি 90, বৃত্তে অর্ধবৃত্ত কোণ সমকোণ হয়, অতএব এসি হলো ব্যাস 5 সেন্টিমিটার, তাহলে 5 সেন্টিমিটার। এরপরের প্রশ্ন হচ্ছে 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বহিস্থ। হ্যাঁ, এই যে এটা 60 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বহিস্থ একটি বিন্দু পি, এই যে পি। হ্যাঁ, পি থেকে বৃত্তের উপর অবস্থিত একটি কিউ বিন্দু, এতে স্পর্শক পি কিউ সমান 8 সেন্টিমিটার কেন্দ্র থেকে পি বিন্দুর দূরত্ব। আমরা যদি দেখি এখানে স্পর্শক পি কিউ সমান 8 সেন্টিমিটার, ব্যাসার্ধ ও কিউ সমান 6 সেন্টিমিটার। স্পর্শ বিন্দুতে ব্যাসার্ধ স্পর্শক পরস্পর লম্ব হয়, অতএব সমকোণী ত্রিভুজে যেটা অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে ও কিউ 6 এবং পি কিউ হচ্ছে 8, তাহলে করলে 100 হয়, ও পি সমান 10 হবে, তাহলে উত্তর হবে 10, দিতে আছে যে উত্তরটি। এরপর একটি শঙ্কু উচ্চতা তার ব্যাসার্ধের দ্বিগুণ, এই শঙ্কুটি ব্যাসার্ধের দ্বিগুণ এবং উচ্চতা অর্ধেক করলে শঙ্কুটির আয়তন পূর্বের আয়তনের কত? শঙ্কুর আয়তন ভি সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ। হ্যাঁ, এখন বেস পাই আর স্কোয়ার, আমরা যদি এখানে ক্যালকুলেশন করি উত্তরটা দেখে নিই তাহলে দেখব এখানে উত্তর হবে দ্বিগুণ। পরের প্রশ্ন হচ্ছে একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সঙ্গে সমতলের ক্ষেত্রফলের অনুপাত কত? তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে সমতলের পাই আর স্কোয়ার এবং সমগ্র তল হচ্ছে 3 পাই আর স্কোয়ারের অনুপাত 3 পাই আর স্কোয়ার 3:1। পরের প্রশ্ন হচ্ছে কি 2 নম্বর, এ অনুপাত বি হলে প্রমাণ করো এ কিউব অনুপাত বি কিউব। যেহেতু এ অনুপাত বি, সুতরাং এ ইকুয়াল কে বি, যেখানে কে একটি ধ্রুবক, উভয় পক্ষকে ঘন করে এ কিউব সমান কে কিউব বি কিউব। এখানে কে একটি ধ্রুবক, কাজে এ কিউব সমানুপাতিক বি কিউব।
এরপর শূন্যস্থান পূরণ কর, যে কোনো একটি বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দুতে ওই ব্যাসের উপর লম্ব অঙ্কন করলে লম্বটি ওই বৃত্তের একটি ড্যাশ হবে। আমরা যদি উত্তরটা দেখি, উত্তর হবে স্পর্শক হবে। এরপরে পরের প্রশ্ন, দুটি বৃত্ত পরস্পর স্পর্শক হলে স্পর্শ বিন্দুতে এবং কেন্দ্র দুটি ড্যাশ হবে সমরেখ হবে। এরপর পরের প্রশ্ন হচ্ছে তোমার 3 নম্বর, একটি নিরেট অর্ধগোলকের আয়তন ও সমতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হলে গোলকটির ব্যাসার্ধের সাংখ্যমান কত হবে? অর্ধগোলকের আয়তন আমরা যদি দেখি 2/3 পাই আর সমতলের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। প্রশ্ন মতে 2/3 পাই আর এস কিউব সমান পাই আর স্কোয়ার। এখান থেকে এই ক্যালকুলেশন কার সমান 3/2 অর্থাৎ আর ইকুয়াল 1.5 হয়ে গেল। এরপর পরের প্রশ্ন, কোনো শঙ্কু ভূমির ব্যাসার্ধ 1.4 সেন্টিমিটার, তির্যক উচ্চতা 2.6 সেন্টিমিটার, শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল কত? তাই শঙ্কুর ভূমির ব্যাসার্ধ 1 তির্যক উচ্চতা সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে সূত্র পাই আর ইন্টু আর প্লাস এর। এখানে মানগুলি বসিয়ে দেবো। পাই হচ্ছে, আর হচ্ছে 1.4, এল হচ্ছে 2.6। তাহলে টোটাল যে সারফেস এরিয়া টিসিএ যেটাকে বলা হয়, পাইয়ের মান, তারপরে আর এর মান, তারপরে আর প্লাস এলের মানটা বসালে 17.6। এরপর পরের অঙ্ক যদি আমরা দেখি, পরের অঙ্ক 3 নম্বরের অঙ্ক, এক্স ও ওয়াই দুই বন্ধু যথাক্রমে 11,10,17,17 অযুত লোক 1,10,000 এবং 90,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। তারা ঠিক করে যে মাসের মোট আয়ের 3/5 অংশ তাদের কাজের জন্য 3:2 অনুপাতে ভাগ করবে এবং বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। কোন মাসে এক্সের অংশ এবং ওয়াই অংশের চেয়ে 6,600 টাকা বেশি হলে ওই মাসে মোট আয় কত? আমরা যদি উত্তরটা দেখে নিই, 2 মাসের মোট আয় x টাকা, কাজের জন্য ভাগ হবে 5 এক্স ও ওয়াই কাজের জন্য পাবে 3:2 যেটা এখানে দেওয়া আছে। তাইলে অতএব এক্স সমান 3/5 ইন্টু 3x/5 অর্থাৎ 9x/25, ওয়াই 2/5 ইন্টু 3x/5 অর্থাৎ 6x/25। অবশিষ্ট থাকবে x মাইনাস 3x অর্থাৎ 2x/5। মূলধনের অনুপাত 1,10,000 আর 90,000, 11:9। অতএব x ইকুয়াল 11/20 ইন্টু 2x/5 সমান 11x ডিভাইডেড 50। ওয়াই এর মানটাও 9x/50। এখন আমরা যদি দেখি, সুতরাং x এর মোট অংশ 9x প্লাস 29x/50, ওয়াই এর মোট অংশ 6x/25, 9x/50 ইকুয়াল 21x/50। প্রশ্ন মতে এই দুইটা পার্থক্য হচ্ছে 6,600। পরে এখান থেকে নর্মালি ক্যালকুলেশন করবা, এক্সের মান অনায়াসে পেয়ে যাবে। ঠিক আছে। এরপরে আমরা যদি 3 নম্বরের প্রশ্নটি দেখি, 4 এ অনুপাত বি এবং বি অনুপাত সি হলে প্রমাণ করো যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব অনুপাত এ বি সি, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা যদি দেখি কী আসে, যেহেতু এ অনুপাত বি সুতরাং এ ইকুয়াল কে বি, আবার বি অনুপাত সি বি ইকুয়াল এল সি, এল এসে ধ্রুবক, অতএব এ ইকুয়াল কে এল সি। আবার এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মানগুলি বসিয়ে দিয়ে এক এক করে দেখা যাচ্ছে কে কিউব এল কিউব প্লাস এল কিউব প্লাস 1 ধ্রুবক হলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব অনুপাত সি কিউব হয়। আবার এ বি সি সমান, এটাও কিন্তু এ বি সি অনুপাত সি কিউব হয়। সুতরাং এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব অনুপাত এ বি সি। এরপর পরের অঙ্ক হচ্ছে অথবা, যেটা এই যে অথবা সমাধান করতে বলেছে। আমরা যদি সমাধানটা দেখি, তোমার সমাধানের পূর্বে আমরা প্রশ্নটা দেখে আসি। প্রশ্নটা হচ্ছে 5 নম্বরের, প্রমাণ করো বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে ওই বৃত্তের দুটি স্পর্শক অঙ্কন করা যায়, তাদের স্পর্শ বিন্দু দুটির বহিস্থ সংযোগকারী সরলরেখার দৈর্ঘ্য তাদের কেন্দ্রের সমান কোণ উৎপন্ন করে। অর্থাৎ এটা তোমার একটি উপপাদ্য হচ্ছে 41। এই 41টা ভালো করে তোমরা মুখস্থ করে নিবে। এরপরের যে প্রশ্নটা প্রমাণ করো, এটা দেখালাম, এটা আবার এভাবেও দেখানো যায়। এরপর পিথাগোরাসের উপপাদ্য থেকে যে কোনো সমকোণী ত্রিভুজের উপর অবঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এটাও কিন্তু তোমার উপপাদ্য 49। ভালো করে পড়বে, এই প্রশ্নগুলি কিন্তু মাধ্যমিকের জন্য ইম্পর্ট্যান্ট। এরপর 6 নম্বর, এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু এ থেকে বিসি বাহুর উপর এডি লম্ব অঙ্কন করা হলো, বিডি বাই ডিএ সমান ডিএ বাই ডিসি। আমরা যদি দেখি এখানে কিন্তু তার সম্পূর্ণটাই ক্লিয়ার করে দেওয়া আছে। ছবিটা এঁকে তোমরা এটা ভালো করে পড়ে নিব উপপাদ্য। পরের প্রশ্ন হচ্ছে তোমার
একটি সমকোণী ত্রিভুজ অতিভুজের দৈর্ঘ্য 4.5 সেন্টিমিটার, অপর যে কোনো একটি বাহুর দৈর্ঘ্য 3.5 সেন্টিমিটার হলে ত্রিভুজটি অঙ্কন করো এবং ত্রিভুজে একটি পরিবৃত্ত অঙ্কন করো। এগুলি কিন্তু আসেই, যেমন এটা 5 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার। আমি একটু ভিন্ন ডিজিট দিয়ে তোমাকে দেখিয়ে দিলাম। তো এবিসি একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম, সেটা যে কোনো একটি বাহু থেকে নিলাম আমরা 12 সেন্টিমিটার। তারপর একটা লম্বা অঙ্কন করলাম, ওখান থেকে 5 সেন্টিমিটার নিলাম। অতিভুজ এসি সমান 12 সেন্টিমিটার নিয়ে নিলাম, এই যে এটা। তারপরে এবিসি পরিবৃত্ত অঙ্কন করলাম, যার পরিকেন্দ্র হচ্ছে ও। কীভাবে আঁকে সেটা দেখতে পাচ্ছ, এটার মধ্যবিন্দু অঙ্কন করে নেবে, এটার মধ্যবিন্দু এই বিন্দুতে ছেদ করবে, পরে এই বিন্দু দিয়ে একটা বৃত্ত অঙ্কন করবো, সেটা পরিবৃত্ত হয়ে যাবে। এরপরের প্রশ্ন সমকোণী যে পরিবৃত্ত অঙ্কন করি, যেটা আমি সিস্টেমটাও এখানে দেখিয়ে দিয়েছি। পরের প্রশ্ন হচ্ছে, প্রশ্নটা একটু দেখে আসি। 3 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধে একটি বৃত্ত অঙ্কন করো, ওই বৃত্তের উপর কোনো বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করো। তাহলে 3.2 আছে এখানে, তোমাদের 3 সেন্টিমিটার কোশ্চেনে আছে, এখানে 3.2 তোমার বইয়ের 1 নম্বরের প্রশ্ন, আমি এটাই দেখিয়ে দিলাম। বৃত্ত অঙ্কন তোমরা শুধু এখানে 3.2 এর পরিবর্তে 3 লিখবে, ওই বৃত্তের ওর অঙ্কিত স্পর্শক অঙ্কন করো। তাহলে 3.2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করবে প্রথম, যার কেন্দ্র 3.2 বরাবর এখানটা লম্বা অঙ্কন করবে, তারপরে এখান থেকে নিয়ে একটা বৃত্তটি এই বিন্দুতে PQ বিন্দুতে স্পর্শ করেছে। বৃত্তের স্পর্শক আঁকার জন্য যে অঙ্কন পদ্ধতি সেটা এখানে দেখিয়ে দিলাম। এরপরে সর্বশেষ 8 নম্বর প্রশ্ন, একটি সমকোণী ত্রিভুজের, এটা 15 নম্বর চ্যাপ্টার নাকি, সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটি দৈর্ঘ্য 8 সেন্টিমিটার 6 সেন্টিমিটার, সমকোণ সংলগ্ন বাহু দুটিকে অক্ষ ধরে ত্রিভুজটি একবার পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হয় সমকোণের ক্ষেত্রফল নির্ণয় করো। তাই ত্রিভুজটি 8 সেন্টিমিটার বাহুকে অক্ষ ধরে আবর্তিত করলে একটি সমবৃত্তাকার শঙ্কু উৎপন্ন। এখানে শঙ্কুর উচ্চতা এই সমান 8 সেন্টিমিটার, শঙ্কুর ব্যাসার্ধ 8 সেন্টিমিটার, তির্যক উচ্চতা এল এর সূত্র √h² + r² মানটা বসালে 10 সমগ্র তলের ক্ষেত্রফল, টোটাল সারফেস এরিয়া πr × l + r মানটা বসালে 301.78 বর্গ সেন্টিমিটার। এরপরে এর অথবা যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে একটি নিরেট গোলকের ব্যাসের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, ওই গোলকটি গলিয়ে 2 সেন্টিমিটার ব্যাসার্ধ 3 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি শঙ্কু তৈরি করা যাবে। গোলকের ব্যাস 12 সেন্টিমিটার, অতএব r সমান 6 সেন্টিমিটার, গোলকের আয়তন v সমান 4/3 πr³। তারপরে এখানে মানটা বসিয়ে ক্যালকুলেশন করলে কিন্তু তোমার চলে আসবে। তো এই ছিল এই ভিডিওর সামগ্রিক বিশ্লেষণ। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে ফুল প্রশ্ন কিন্তু ক্লিয়ার বুঝতে পারবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।